আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভাবলাম প্রতিদিনই তো সংসারের কাজ করি, আজকে একটু ঘুরতে যাব বললে ভুল হবে। যাব সবজি খেতে, কিছু সবজি তুলে আনবো বিকেলবেলা রান্না করার জন্য। এই যে আমি বেরিয়ে পড়লাম, আমি আর আমার মেয়েদেরকে সাথে নিয়ে বের হয়েছি। সবজি ক্ষেতটা আমাদের থেকে একটু দূরে, প্রায় 15-20 মিনিট সময় লাগে যাইতে। এই যে দেখেন, এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, অনেক বড় মাঠ। কত সুন্দর লাগতেছে আসলে দেখতে পরিবেশটা। দেখেন চারিদিকে সবুজ আর সবুজ। আসলে চট্টগ্রাম হচ্ছে পার্বত্য এলাকা, এখানে সব পাহাড় আর পাহাড়। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা। এই যে দেখেন চারিদিকে সব পাহাড়। আর এই জায়গাটা, এই রাস্তাটা হচ্ছে বাইরের একটা কোম্পানির, বিদেশি কোম্পানির। বাংলাদেশ সরকার থেকে কিনে নিয়েছে এই জায়গাটা। আর এই যে দেখেন এদিকে এগুলা হচ্ছে বিল্ডিং, মানে ফ্যাক্টরি করতেছে, নতুন ফ্যাক্টরি তৈরি করতেছে এদিকে। এগুলা কিসের ফ্যাক্টরি এখনো বলা যায় না, কিসের কাজ হবে এখানে। অনেকগুলা ফ্যাক্টরি তৈরি করতেছে। এই যে দেখেন কত সুন্দর দেখতে লাগছে পরিবেশটা। আর রাস্তার পাশে ফুল গাছ লাগানো হয়েছে অনেকগুলা, অনেক রকমের ফুল। এইরকম রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগে, মনে হয় সারাদিন যেন হাঁটি। খুব সুন্দর লাগতেছে পরিবেশটা। আসলে আমি এখানে, এই যে আমাদের সবজি ক্ষেতে আগে কখনো যাই নাই, আজকে প্রথমবার যাইতেছি। সংসারে কাজ করে সময় পাই না, তাই আর যাওয়া হয় না এখানে। আজকে লাঞ্চের পরে ভালো লাগতেছে না, বলে যে একটু ঘুরে আসি আর সবজি আছে কিনা দেখে আসি। কিছু সবজি তুলে নিয়ে আসবো বিকেলে রান্না করার জন্য। এই যে দেখেন অনেকগুলা বিল্ডিং, এখানেও বিল্ডিংয়ের পাশেও কিন্তু অনেকগুলা পাহাড় ছিল, পাহাড়গুলা কেটে সমান করে তারপর বিল্ডিং করা হয়েছে এখানে। আর এই যে দেখেন এটা হচ্ছে, এটা গোলঘর নামে পরিচিত। এখানে যখন বাইরে বিদেশ থেকে মেহমান আসে এখানেই থাকে ওরা। এখানে এটা সৌন্দর্যের জন্য বানানো হয়েছিল, পাহাড়ের উপর। দেখেন এইদিকে একটা ঘোড়া চড়তেছে।
আর এই যে এদিকে দেখেন আমার বাবাটা আলাবলা হয়েছে, ঘুম থেকে তুলে নিয়ে আসছি, এই জন্য এরকম হয়ে আছে। দেখেন কত সুন্দর চারিদিকে ফুলের চারা লাগানো হয়েছে এখানে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এগুলা দেখার জন্য, বাট আমরা কাছের মানুষ হয়ে আসতে পারি না, সময় পাই না আসার জন্য। এখানে টাউন থেকেও অনেক মানুষ আসে যে বনভোজন করার জন্য, পিকনিক করার জন্য। দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ। আসলে ফুলগুলা কি নামে ডাকে এগুলো এটা চিনি না। দেখেন কত সুন্দর দেখতে লাগছে ফুলগুলা। আমরা হাঁটতেছি আর আমার মেয়ে পিছন থেকে ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে। আমার সাথে হচ্ছে আমার বড় মেয়ে, মেজ মেয়ে, ছোট মেয়ে, আর আমার বড় মেয়ের কুলে হচ্ছে আমার ছেলে। এই যে দেখেন এদিকেও অনেকগুলা বিল্ডিং আর ফুলের চারা। আর দেখেন এইটা হচ্ছে বেড়ার ফার্ম, এখানে বেড়া আছে অনেকগুলো। আসলে এটা হচ্ছে একটা মনমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশটা। এই যে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সবজি খেতে।
আমি বরবটি তুলে নিব কতগুলো। এখানে তেমন নেই, কালকে তুলে ফেলা হয়েছিল, কয়েকটা আছে, এগুলা তুলে নিব। আসলে এখানে আগে কখনো আসি নাই, আমি এই প্রথম আসলাম। এই ক্ষেত থেকে সবজিগুলা তুলতে একটা আনন্দ লাগছিল মনে। তেমন বেশি লাগবে না, আধা কেজি মতো হলে হয়ে যাবে। আর এই যে দেখেন, এদিকে অনেক বড় একটা পুকুর, আর কত সুন্দর শান বাঁধানো একটা ঘাট। খুব সুন্দর লাগতেছে দেখতে পরিবেশটা। এই পুকুরটা এখন তেমন ইউজ করা হয় না। গ্রামের এরকম পরিবেশটা আসলে অনেক সুন্দর, ভালো লাগে দেখতে। এটা শুধু গ্রামের মানুষেরা উপভোগ করতে পারে। আর এই যে দেখেন, এদিকে পুকুর পাড়ে একটা পেঁপে গাছ আছে ছোট্ট। আমি আবারও চলে আসলাম বরবটি তোলার জন্য। দেখেন পুকুরের চারপাশটা কত সুন্দর, আমি চারিদিকে হেঁটে হেঁটে দেখতেছিলাম পুকুরের চারপাশে। আর এইদিকে দেখেন কাঁঠাল গাছ, কাঁঠালগুলো এখনো ফাঁকে নাই, আরো অনেক সময় লাগবে এগুলা ফাঁকতে।
দেখেন এদিকে পুরাতন একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েল থেকে খেতে সেচ দেওয়া হয়, পানি দেওয়া হয়, এই জন্যই রাখছে এটা। দেখেন এগুলো হচ্ছে মরিচ গাছ, ভেন্ডি গাছ, এগুলাও মরিচ গাছ। এখানে প্রায় অনেক রকমের মরিচ আছে। এগুলাও হচ্ছে মরিচ গাছ। কলমি শাক, আর এই যে এগুলো হচ্ছে পুদিনা পাতা, এটা তো সবাই চিনেন। অনেকগুলা রয়েছে এখানে। আর এই যে পুঁই শাক, আর এই যে এটা হচ্ছে পেঁপে গাছ। দেখেন পেঁপে গাছের ফুলগুলো কীরকম। এটাও মরিচ গাছ। এদিকে গাছ থেকে একটা আম পড়ছে, ফেটে গেছে আমটা, বাট এই আমগুলো খেতে অনেক মিষ্টি। আমি পুকুর পাড়ার চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এখন চলে আসতেছি বাড়িতে। সন্ধ্যা হয়ে যাবে একটু পর, বাড়িতে চলে যাচ্ছি। আর এই যে দেখেন এখানে অনেকগুলা বাইক, এখানে যারা জব করে ফ্যাক্টরিগুলোতে মনে হয় ওদের হবে। আর এই যে ঘোরা যাওয়ার সময় দেখেছিলাম একটা, আর এখন দেখতেছি দুইটা। ঘোড়াগুলা চড়তেছে, ঘাস খাচ্ছে। এই যে গেটের ভিতরে সিকিউরিটি গার্ড বসে আছে। এই যে এটা হচ্ছে ফ্যাক্টরির বাইরে। এটা মনে হয় নয়নতারা ফুলের গাছ। ফুলের গাছটা নিয়ে নিলাম। আর এই যে এদিকে আমার বাবাটা কুল থেকে নামার জন্য পাগল, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিলাম ওকে। ফুলের গাছটা নিয়ে নিলাম। আর এইদিকে দেখেন ওদের কাণ্ড।
এটা হচ্ছে আমাদের কবরস্থান। এখানে আমাদের সকল আত্মীয় স্বজনদের খবর আছে। আর এই যে কবরস্থানের মধ্যে ফুলের গাছ উঠেছে। অনেকক্ষণ ঘুরলাম আজকে, এখন ফাইনালি চলে আসলাম বাসায়। এসে শিমগুলা কেটে নিচ্ছি, রান্না করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।